আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদার বিষয়টি আমরা আলোচনা করছিলাম। তিনি এই গ্রন্থটি লিখেছেন আকিদার বিষয়। তিনি এই যে গ্রন্থটি লিখেছেন, এই গ্রন্থটিতে তিনি আকিদার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। বিশেষ করে আকিদার মৌলিক জিনিসগুলো তুলে ধরেছেন, যেখানে প্রথমে আমরা দেখতে পাই যে তিনি ঈমানের রোকনগুলো সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, এর তাওহীদের বিষয়টা আলোচনা করেছেন। গত পর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলার উপর ঈমান শুদ্ধ হতে হলে, অর্থাৎ তাওহীদ শুদ্ধ হতে হলে তাওহীদের তিনটি অংশ অবশ্যই প্রত্যেকটি মানুষের ঈমান আনতে হবে। এই তিনটি অংশ হচ্ছে রুবুবিয়তের উপর, আল্লাহর রুবুবিয়তের উপর ঈমান আনা, আল্লাহ তাআলার নাম এবং গুণের উপর ঈমান আনা, এবং আল্লাহ তাআলার উলুহিয়াত বা ইবাদতের উপর ঈমান আনা। এবং আমরা দেখিয়েছি যে কোরআন এবং সুন্নাহ ভর্তি হয়ে আছে এই তিনটি জিনিসকে সাব্যস্ত করে। এই তিনটি জিনিসের সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম এর বিভিন্ন আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বিভিন্নভাবে সেগুলো উল্লেখ করেছেন। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আল্লাহর উপর ঈমান কিভাবে হবে, আল্লাহর উপর ঈমান আনার দলিল কি, অর্থাৎ রুবুবিয়তের দলিল কি। আমরা ভিন্ন ভিন্নভাবে আলোচনা করব। প্রথমে রুবুবিয়তের দলিলগুলো আলোচনা করব। দর্শকবৃন্দ, রব হচ্ছেন এমন এক সত্তা যিনি সব কিছুকে লালন পালন করেন। কিভাবে করেন? যিনি লালন পালন করেন, মৃত্যু দেন, জীবন দেন, এবং যিনি তার কর্মকাণ্ড দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন রব। সুতরাং রব হতে হলে চারটি গুণ কমপক্ষে থাকতে হবে। এক হচ্ছে যিনি রব হবেন তিনি স্রষ্টা হবেন, তিনি সৃষ্টিকারী হবেন। তিনি ব্যতীত আর কেউ স্রষ্টা হতে পারেন না। আমার প্রতিপালন তো তিনিই করবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং রুবুবিয়তের দাবি হচ্ছে যে তিনি আমাকে সৃষ্টি করবেন। রুবুবিয়তের দাবি হচ্ছে যে তিনি আমার মালিক হবেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার মালিক। স্বাভাবিক বুঝার জিনিস, প্রত্যেকটি মানুষ এটা বুঝতে পারে যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার মালিক। সুতরাং রব যিনি, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক। এবং তিনি আমাকে মালিক নয় শুধু, তিনি আমার রাজ্জাক, তিনি আমাকে রিজিকও দেন। অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করার কারণে তার কি কি প্রয়োজন সেটা নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা। এই জন্য তিনি রব, আর তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রকও বটে। এই জন্য যিনি রব তাকে অবশ্যই তার চারটি গুণ থাকবে। একটি হচ্ছে তিনি হবেন স্রষ্টা, দ্বিতীয় হচ্ছেন তিনি হবেন মালিক, তৃতীয় হচ্ছেন তিনি হবেন রাজিক অর্থাৎ রিজিক দানকারী, চতুর্থ তিনি হচ্ছেন আমার সব কিছু নিয়ন্ত্রণকারী। আমার জীবনের প্রত্যেকটি পর্বে তার নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত থাকবে। এই চারটি জিনিস যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলাকে রব হিসেবে আমরা মানিনি। অর্থাৎ আমাদেরকে মানতে হবে একটি, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর কোনো কিছু আমাকে সৃষ্টি করেনি, আর কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে না, আর কেউ সৃষ্টি করার ক্ষমতা রাখে না। সৃষ্টি একমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আল্লাহ তাআলার, আমর নির্দেশনা আল্লাহ তাআলার, তিনিই দিবেন। দ্বিতীয়ত যে তিনি আমার মালিক হবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব কিছুর মালিক, বিচারের দিনের। এর অর্থ দুনিয়াতে অনেকেই মালিক হওয়ার দেখাতে পারে যে আমি মালিক, কিন্তু সে মালিক তার ক্ষণস্থায়ী মালিকানা, তার স্থায়ী মালিকানা আল্লাহ তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সব কিছুর তিনি মালিক। রাজিক, তিনি রিজিক দাতা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন। আবার মুতাসাররিফ, তিনি সব কিছু তিনিই নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মান ইউদাব্বিরুল আমর, কে সব কিছু নিয়ন্ত্রণ করে? সায়াকুলুন আল্লাহ, তারা সবাই বলবে যে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যদি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি চারটি জিনিস যদি আমি সাব্যস্ত না করি, আল্লাহ তাআলাকে আমি রব মানিনি। এক হচ্ছে আল্লাহ তাআলাকে আমি মানব যে তিনি আমার স্রষ্টা, দ্বিতীয় হচ্ছে তিনি আমার শুধু স্রষ্টাই নন, তিনি স্রষ্টা ও মালিকও। তৃতীয় হচ্ছে তিনি আমার রিজিকও দেন। চতুর্থ হচ্ছে তিনি আমার সব কিছু নিয়ন্ত্রণ করেন। এই চারটি জিনিস যতক্ষণ পর্যন্ত আমি সাব্যস্ত না করবো আল্লাহর জন্য, আল্লাহ তাআলাকে রব হিসাবে আমার মানা বিশুদ্ধ হবে না, এবং আমি এই চারটি জিনিসে আমি অন্য কাউকে দিতে চেষ্টা করব।
যখনই আমি বলবো আমার স্রষ্টা আল্লাহ তাআলা, তখনই আমি বলবো না যে আমি কোনো ব্যাঙাচি থেকে উঠে এসেছি বা বিবর্তনের মাধ্যমে এসেছি, এমন কথা আমি বলবো না। যখনই আমি বলবো যে তিনি আমার মালিক, তখন আমি অন্য কারো দ্বারস্থ হব না, কারণ মালিকের কাছেই সবসময় দ্বারস্থ হয়, একমাত্র আল্লাহর কাছে দ্বারস্থ হব। যখনই আমি রাজ্জাক হিসেবে আল্লাহ তাআলাকে মানব, ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা এই রাজ্জাক, তিনি রিজিক দেন, একথা আমি বলবো, দুনিয়ার কোনো কিছুর কাছে বা কারো কাছে আমি হাত পাতবো না। আমার রিজিক তো তার কাছেই রয়েছে, আমার রিজিক তো তার কাছেই রয়েছে। অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, তার কাছে আমার রিজিক রয়েছে, এটা আমি সাব্যস্ত করব। আর যখনই আমি বিশ্বাস করব যে আমার সব কিছু নিয়ন্ত্রণ করে আমার রব্বুল আলামিন, আমি কারো কাছে ধর্ণা দেব না, কোনো পীরের কাছে নয়, কোনো গাছের কাছে নয়, কোনো মাছের কাছে নয়, গজারের কাছে নয়, কোনো দুনিয়ার কোনো কিছুর কাছে আমি কোনো কিছুর কাছে আমি দ্বারস্থ হব না। একমাত্র আল্লাহ তাআলার কাছেই দ্বারস্থ হব। আমার যাবতীয় বিপদ আপদ উদ্ধারের জন্য, আমার যাবতীয় প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে দ্বারস্থ হব। তাহলে বোঝা গেল রুবুবিয়তের যে 4টি মৌলিক বৈশিষ্ট্য, যে তিনি অবশ্যই খালেক হবেন, তিনি অবশ্যই রাজেক হবেন, তিনি অবশ্যই মালিক হবেন, এবং তিনি হবেন মুতাসাররিফ, সব কিছুর নিয়ন্ত্রক। এই 4টি গুণ আমাদের প্রত্যেককে স্বীকার করতে হবে আল্লাহর জন্য। তাহলে আমরা আল্লাহকে রব হিসেবে মানব। আমাদের ইমাম তিনি এই জন্য বলেছেন ওয়াহিদুন, আল্লাহ তাআলা এক। একটুকু বলে তিনি চুপ ছিলেন। কেন একটুকু বলেছেন? এই জন্য যে এই ওয়াহিদের ভিতরে সব আছে, যে আল্লাহ তাআলা একক সত্তা, তিনি সৃষ্টিও করেছেন, তিনি মালিকও, রিজিকও দেন, এবং তিনি আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করেন। একটুকু আমি যে স্বীকৃতি দিতে পারি। এরপর তিনি বলেছেন লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই, এগুলিতে তার কোনো রকমের শরিক করা যাবে না। যদি শরিক করি তাহলে আমরা আল্লাহ তাআলাকে কোনোভাবেই রব হিসেবে মানিনি, যদিও মুখে বলি যে আল্লাহকে রব হিসেবে মানছি না, মানিনি। এটাই আমাদের অনেকের মধ্যে দেখা যায় কীভাবে শিরিক করে। এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আলোচনা করব যে আল্লাহ তাআলাকে রব হিসেবে কেন মানব, আল্লাহ তাআলাকে রব হিসেবে কেন মানব, অর্থাৎ কেন আমরা স্বীকৃতি দেব যে আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, কেন স্বীকৃতি দেব তিনি রিজিক দেন, তিনি আমাদের মালিক, কেন স্বীকৃতি দেব তিনি আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করেন। এই 4টি জিনিস কেন স্বীকৃতি দেব? এর কারণ হিসেবে আমরা বলতে পারি যে এই 4টি জিনিস প্রমাণ করার জন্য আমাদের কিছু জিনিস আমরা দেখতে পাই কোরআন এবং সুন্নাহয় এসেছে। প্রথমত, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানার বিষয়টি প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে রয়েছে। 1 নম্বর জিনিস, অন্তরের ভিতরে স্বাভাবিকভাবে রয়েছে যে আল্লাহ তাআলাকে মানুষের মনের ভিতরে এটা আসবেই, যে আমি যেহেতু সৃষ্ট বান্দা, আমার মনের ভিতরে অটোমেটিকলি আসবে যে আমি যেহেতু বান্দা, আমার কোনো না কোনো একজন স্রষ্টা আছেন। অর্থাৎ আল্লাহ তাআলার যে নিদর্শন রয়েছে দুনিয়াতে, নিদর্শনগুলি দেখে, আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে, সৃষ্টি দেখে, আল্লাহ তাআলার যে বিভিন্ন জিনিস রয়েছে, আফাক চতুর্দিকে তাকিয়ে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে, সূর্য তার কক্ষপথে চলছে, দিন পরিবর্তন হচ্ছে, রাত আসছে, এসব কিছু দেখে, আল্লাহ তাআলার এই সৃষ্টিকে দেখে আমরা বুঝবো যে আল্লাহ তাআলা একজন সত্তা আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সুতরাং আমাকে অবশ্যই আল্লাহ তাআলা স্বীকৃতি দেব। দ্বিতীয় হচ্ছে যে এই বিষয়টি ফিতরি দলিল, মানুষের স্বাভাবিক জিনিস, মানুষের অন্তরের ভিতরে জেগে থাকে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। ফিতরাত, এটা আল্লাহ তাআলা স্বাভাবিক মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন এই জিনিসটি, বিশ্বাসটি, যে আমার একজন স্রষ্টা আছেন। যেহেতু আমি সৃষ্ট যে বস্তু, শুধু আমার মনের ভিতরে স্রষ্টার প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, তার কাছে ডাকার যে আকুতি, সেটা আমার মনের ভিতরে আল্লাহ গেঁথে দিয়েছেন। কোরআনে কারিমে এটা উল্লেখ করেছেন। এই জন্য যখন কাফেররা বলতো যে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করতো, তখন রসুলরা সবসময় বলতেন ক্বালাতি রসুল আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি আল্লাহর ব্যাপারে সন্দেহ করতেছ? আসমান জমিনের তো তিনি স্রষ্টা, তোমরা তো সৃষ্টি করনি, তাহলে তোমরা কীভাবে সন্দেহ করতেছ? তাহলে মানুষের অন্তরের ভিতরে গেঁথে দিয়েছেন এই জিনিসটি, ফিতরি জিনিস, স্বাভাবিক জিনিস, যে আল্লাহ তাআলাই একমাত্র সত্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন। এটা আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন। এটাকে বলা হয় দলিল ফিতরি বা স্বাভাবিক স্বভাবজাত মানুষের দলিল, প্রমাণ, যে স্বভাবজাতভাবে মানুষ এটা বিশ্বাস করতে বাধ্য হয় যে আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কোনো সত্তা আমাদের নেই, তিনি আমাদের নিয়ন্ত্রক, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের মালিক। এই জিনিসগুলি মানুষের অন্তরের ভিতরে স্বভাবজাতভাবে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশুই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত হলো স্বভাবজাত দ্বীনের উপরে,
যে গ্রহণ করার মন মানসিকতা, তার মধ্যে এটাই থাকে যে আমার একজন স্রষ্টা আছেন এবং তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি আমার মালিক, তিনি আমার নিয়ন্ত্রণ করছেন। এই 7টি জিনিস প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশুর মধ্যে এটা আছে। কিন্তু পিতামাতা পরিবর্তন করে, সমাজ পরিবর্তন করে, বন্ধুবান্ধব সে তাকে পরিবর্তন করে দেয়, অথবা তার মধ্যে গাফলত সে পরিবর্তন করে দেয়, গাফলতি, তার উদাসীনতাকে অন্য কিছু পরিণত করে দেয়, তার টিচার শিক্ষক তাকে পরিবর্তন করে দেয়। কিন্তু মৌলিক নীতি ছিল এটাই যে সৃষ্টি সবসময় স্রষ্টার কথা স্মরণ করবে, সেটাই হচ্ছে দলিল ফিতরি। এটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, যে আল্লাহ তাআলা এর উপরে মানুষকে সৃষ্টি করেছেন সবজাত দিন দিয়ে, লা তাবদীলা লিখালকিল্লাহ, এই দিনকে তোমরা পরিবর্তন করো না। এখানে দুই অর্থ, পরিবর্তন নেই অর্থাৎ এমনি এমনি পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন করে দেয়। আর নির্দেশের অর্থ যে এই ফিতরতকে তোমরা পরিবর্তন করো না, আল্লাহ তাআলা এই ফিতরত ঠিক রেখে তাকে ঈমানের দিকে আহ্বান করো, এটাই হচ্ছে আয়াতের অর্থ। তাহলে বোঝা গেল যে 1 নম্বর দলিল আমরা বলেছি যে আল্লাহ তাআলার নিদর্শন চতুর্দিক তাকিয়ে মানুষ বুঝতে পারে যে আমার একজন সত্তা রয়েছে, এবং আসমান জমিন বিরাট সৃষ্টি দেখেই বুঝতে পারে যে আমার স্রষ্টা রয়েছে। দ্বিতীয়ত ফিতরত, তার স্বাভাবিক মানব মনের ভিতরে আল্লাহ গেঁথে দিয়েছেন যে আমার একজন স্রষ্টা রয়েছেন। তৃতীয়ত যে জিনিসটি, সেটা হচ্ছে আয়াত, কোরআনে কারীমের আয়াত দেখে, আয়াত শারঈয়া, শরীয়তের আয়াত কোরআনে কারীম আসছে, আগের কিতাবগুলো আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আয়াত নিদর্শন আসছে, নিদর্শনগুলো আয়াতগুলো পড়ে কোরআনে কারীম পড়ে বুঝতে পারবে তারা যে আমার একজন স্রষ্টা রয়েছেন, যিনি যার কথা, যার বাণী এটা, তিনি আমাকে বাণী পাঠিয়েছেন, যেমনি আমাকে সৃষ্টি করেছেন তেমনি আমাকে গাইডলাইন হিসেবে বাণী দিয়েছেন। এটা শুনে আমাদের চলতে হবে। তৃতীয় দলিল এটা আমাদের জন্য। চতুর্থ দলিল হচ্ছে যে আমাদের বিবেক বলে যে ফিতরি বিবেক বলে যে আমার কোনো না কোনো স্রষ্টা রয়েছে, আমি নিজেকে নিজে সৃষ্টি করিনি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন, বলেছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন, তারা কি নিজেকে নিজে সৃষ্টি করেছে, নাকি বলে যে আমরা সৃষ্ট হইনি? কোনটা? অবশ্যই তারা সৃষ্ট হলে হয় নিজেকে নিজে সৃষ্টি করেছে, না হলে তাদের কোনো একজন নিজেকে নিজে সৃষ্টি করেছে, অথবা বলতে হবে যে আমার কোনো একজন সত্তা, যিনি আমার একটা সত্তা আছে, যে সত্তা আমাকে সৃষ্টি করেছে। তৃতীয় কোনো অপশান নাই যে আমি নিজে নিজে হয়ে গেছি, এটা হতে পারে না, কারণ এর তৃতীয় অপশানটার কোনো সুযোগ নেই, এমনিতে কোনো কিছু হয় না, কার্যকরণ থাকেই প্রত্যেকটা জিনিসের। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই আকলিয়া বিবেক তুলে ধরেছেন, বিবেকের দলিল তুলে ধরেছেন যে এর বাইরে আর কিছু হতে পারে না, এর বাইরে আর কোনো কিছু হতে পারে না। তাহলে বোঝা গেল যে স্রষ্টা আমার আছে, এটা আমার এই বিবেকও বলে যে একজন স্রষ্টা আমার রয়ে গেছেন। এই স্রষ্টাকে আমাকে মেনে নিতে হবে, এটা আমার স্বাভাবিক বিবেক আমাকে শিখিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে পড়ছিলেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন, যে তারা নিজেকে নিজে সৃষ্টি করেছে, নিজে সৃষ্টি হয়েছে, আম হুমুল খালিকুন, না নিজেকে নিজে সৃষ্টি করেছে, অটোমেটিকলি হয়ে গেছে, না নিজে সৃষ্টি করেছে। তারা কি আসমান জমিন সৃষ্টি করেছে? বরং তারা তো দৃঢ় বিশ্বাসী নয়। এই আয়াত তেলাওয়াত করছিলেন, সাহাবী বলতেছেন যে এক সাহাবী তখন ইসলাম গ্রহণ করেনি, তিনি আয়াতটা শুনলেন, শোনার পরে তিনি বললেন যে আমার অন্তর যেন ফেটে যাচ্ছিল, যে এটাই তো বিশুদ্ধ কথা। তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন এই আয়াতটি শুনে। তাহলে ইসলাম ফিতরি ধর্ম, ফিতরাত তাকে জাগ্রত করে দিচ্ছে যে আসলে তুমি একটু চিন্তা করো, একাকী বসে, একাকী বা দুইজন মিলে চিন্তা করো যে আসলে কি তুমি নিজেকে নিজে সৃষ্টি করেছো, নাকি তুমি সৃষ্টি হওনি, না তুমি আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, নাকি নিজে হয়ে গেছো, না তুমি নিজেকে নিজে সৃষ্টি করেছো। দুইটা একটা তোমাকে বলতে হবে, দুইটা কোনোটাই না, তাহলে অর্থ হচ্ছে কেউ তোমাকে সৃষ্টি করেছে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে দলিল আকলি হিসেবে দিয়েছেন, বিবেকের দলিল হিসেবে তিনি উল্লেখ করেছেন কোরআনে কারীমে। পঞ্চম যে জিনিসটি আমরা দলিল হিসেবে পাই যে আল্লাহকে রব হিসেবে মানতে হবে, সেটা হচ্ছে সমস্ত উম্মত, সামান্য কিছু মানুষ ব্যতীত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে আজ পর্যন্ত বেশিরভাগ মানুষই আল্লাহ তাআলাকে বা একজন স্রষ্টা আছে এটা স্বীকার করেন, অন্তত একজন স্রষ্টা আছেন এটা স্বীকার করেন। এমনকি যারা দুইজন স্রষ্টায় বিশ্বাসী, যেমন তাদেরকে বলা হয় মাজুস, অগ্নি উপাসক, তারাও বলে যে আসল সত্তা একজন, আরেকজন হচ্ছেন নকল সত্তা, খালেকুন জুলমা, অন্ধকার সৃষ্টিকারী, এবং মূল হচ্ছে নূর, আলো সৃষ্টিকারী। আবার যারা বহু দেবতা বিশ্বাসী, তারাও বলেন যে এরা হচ্ছে
মূল দেবতার বিভিন্ন রূপ ইত্যাদি ইত্যাদি, মূল দেবতা একজনই তারা বিশ্বাস করে। আর যারা ঈসা আলাইহিস সালামকে দেবতা বলে তারাও তার উপাসনা করে, তারাও তাকে মূল এবার তার আব বলে একজনকে, যার কাছে সব কিছু ফিরে যায়। তাহলে বোঝা গেছে যে সমস্ত উম্মত, সমস্ত জাতি যুগে যুগে সময়ের এত দিন, এত যুগে, এত বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর, সব কিছু এই পুরো সময়টা তারা প্রত্যেকে স্বীকার করে নিয়েছে যে একজন স্রষ্টা রয়েছেন, এবং সেই স্রষ্টা যদি আল্লাহকে না মানা হয় অন্য কিছুকে মানা হবে। হ্যাঁ, সামান্য কিছু মানুষ নাস্তিক রয়েছে, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু তাদের সংখ্যা অনেক কম। ষষ্ঠ যে প্রমাণটি আমরা দেখতে পাই, যার কারণে আমরা বলছি আল্লাহ রুবুবিয়তের উপর আমাদের ঈমান আনতে হবে, তা হচ্ছে রাসূলরা মুজিজা নিয়ে এসেছেন। রাসূলরা মুজিজা নিয়ে এসেছেন, রাসূল এমন এমন নিদর্শন নিয়ে এসেছেন যেই নিদর্শনগুলি দেখে প্রত্যেকটি জাতি ঈমান এনেছে, অথবা ঈমানের দ্বারপ্রান্ত হয়েছে। যদি হঠকারী কোনো সিদ্ধান্ত না থাকে, তারা ঈমান এনেছে। তাহলে বোঝা গেল যে রব্বুল আলামিন এর আল্লাহ তাআলা, তিনি যে সব কিছুর স্রষ্টা, তিনি যে সব কিছু রিজিক দেন, তিনি সব কিছুর মালিক, এবং তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এর দ্বারা আমরা 6টি প্রমাণ পাই। 6 ধরনের প্রমাণ দিয়ে আমরা প্রতিষ্ঠা করতে পারছি। 6 ধরনের প্রমাণ দিয়ে আমরা প্রতিষ্ঠা করলাম যে আল্লাহ রব্বুল ইজ্জত তিনি একমাত্র রব, আর কোনো রব নেই, এবং তিনি ওয়াহিদুন, তিনি ওয়াহেদ, একক সত্তা, যিনি আমাদের সমস্ত, যিনি আমরা স্বীকার করি, যিনি আমাদের সব কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করেন, এবং তিনি আমাদের মালিক, এবং তিনি আমাদের রিজিক দান করেন। এই কথাগুলো আমরা শিখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মূলত তাওহীদুর রুবুবিয়্যাহ। এই তাওহীদুর রুবুবিয়্যাহ মানুষ স্বীকার করেছে। এই 6টি ধরন আমরা উল্লেখ করলাম, যে 6 ভাবে আমরা প্রমাণ করতে পারি যে আল্লাহ রাব্বুল ইজ্জতই একমাত্র, এবং একজন সত্তা আছেন যিনি আমাদের এই সব কিছু নিয়ন্ত্রণ করেন। এর বাইরে বিপরীতে অনেকেই এর শিরিক করছে। এই জন্য আমাদের ইমাম বলতেছেন ওয়াহিদুন লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এখানে কারা শিরিক করে, এই জিনিসটা আমরা আলোচনা করতে চাই। মূলত তাওহীদুর রুবুবিয়্যাহর মধ্যে শিরিক যারা করে তারা 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার তাওহীদুর রুবুবিয়্যাহকে সরাসরি অস্বীকার করেছে, যে রব বলতে কেউ নেই। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা অন্তরে মেনে নিয়েছে, মুখে তারা অস্বীকার করছে। প্রথম, যারা রব বলতে কেউ নেই, এটা এক নাস্তিক গ্রুপ রয়েছে, একটি গোষ্ঠী রয়েছে, তারা এটা করে থাকে। কিন্তু দ্বিতীয় গ্রুপ যারা অন্তরে তাদের স্বীকৃতি আছে, মুখে তারা অস্বীকার করে থাকে, এদের মধ্যে একজন হচ্ছে ফেরাউন এই কাজটি করেছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার সম্পর্কে বলেছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া, তারা অস্বীকার করেছে, কিন্তু অন্তরে তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে আল্লাহ তাআলাই তাদের সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর কাছে সে কান্নাকাটিও করতো রাতের অন্ধকারে, যে আল্লাহ আমাকে অপমান করবেন না। কিন্তু সে মুখে অস্বীকার করতো দুনিয়ার বুকে। তারা যুলমা ওয়া উলুয়া, জুলুম করার জন্য এবং নিজেকে শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য তারা চেষ্টা করেছে, এবং মনে করেছে নিজেরা শ্রেষ্ঠ, এটা প্রমাণ করবে, নিজেদের অহংকার প্রতিষ্ঠা করার জন্য তারা এটা করেছে। এই 2 ধরনের মানুষ আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে শিরিক করে, পুরোপুরি রুবুবিয়্যাতে পরিপূর্ণ অংশে শিরিক করে। এর বাইরে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে যারা শিরিক করে, তাদের মধ্যে একটি বিরাট গোষ্ঠী রয়েছে যারা কোনো কোনো অংশকে অস্বীকার করে। আল্লাহ তাআলার কোনো কোনো জিনিসকে তারা অস্বীকার করে থাকে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে থাকি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আমলও সৃষ্টি করেছেন। যারা মনে করে যে প্রত্যেকটি মানুষ তার আমল সৃষ্টি করে, আল্লাহ তাআলার কাছের দিকে সম্পর্কিত করে না, তারাও আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে শিরিক করে যাচ্ছেন। যারা মনে করে যে আখিরাত আল্লাহ তাআলা কায়েম করবেন না, তারা আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে শিরিক করছেন, আল্লাহ তাআলার ফেল, আল্লাহ তাআলার কার্যকে তারা অস্বীকার করছেন। যারা মনে করেন যে আল্লাহ তাআলা রাসূল পাঠাননি, তারাও আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে শিরিক করছেন, কারণ রাসূল পাঠানো আল্লাহ তাআলার নীতি। এভাবে আল্লাহ তাআলা যে সমস্ত আফআল আছে, কর্মকাণ্ড আছে, সেগুলিকে যারা অস্বীকার করেন, তারা আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে শিরিক করছেন। এই রুবুবিয়্যাতে শিরিককারীর মধ্যে আরবের মুশরিকরা ছিল, এবং কিছু আরবের মুশরিকদের কিছু অংশ আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের কিছু অংশে শিরিক করত। এবং যারা আল্লাহ তাআলার জন্য সন্তান বানিয়েছে, আল্লাহ তাআলার বিভিন্ন রকমের আল্লাহ তাআলার ছেলে অথবা মেয়ে সাব্যস্ত করেছে, তারা সবই কিন্তু আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে শিরিক করছে, কারণ আল্লাহ তাআলাকে তারা সঠিক মর্যাদা দিতে জানেনি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমুল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা তার রুবুবিয়তকে সাব্যস্ত করেছেন কোরআনে। আমাদেরকে আল্লাহ তাআলার রুবুবিয়তকে সাব্যস্ত করতে হবে। আসমা সিফাত এবং উলুহিয়াতের আলোচনা ইনশাআল্লাহ আমরা
পরবর্তী পর্বে করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।